হবে না করেও আজ দেখি হয়েই গেল। তারপর ব্রেকফাস্টে ফ্রাইড রাইসের কাজিনকে খাওয়ার পর পেয়ে গেলাম অনেকখানি পাওয়ার। গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে, মানে জিমে এসে ওয়ার্ম আপ থেকে। আর আজকে আছে আমার চেস্ট ডে, মানে আমার ফেভারিট ওয়ার্কআউট। তারপর শুরু করে দিয়েছি ওয়ার্ম আপ, বেশ কিছুটা লাফালাফি করার পর তারপর ভাবলাম না একটু এবার অন্য কিছু করতে হবে, তাই করে নিয়েছি সুইমিং ডিপস, ওটা ভিডিও করিনি, আর করেছিলাম পুশ আপ। তারপর শুরু করলাম বেঞ্চ প্রেস দিয়ে, আর এটা ছিল আমার ওয়ার্ম আপ সেট। তো এটা আমি করে নিলাম 10টার মতন, আর ভিডিওটা করে দিলাম একটু ফাস্ট যাতে তোমরা বোর না হয়ে যাও, অনেকটা আমার মতন। প্রথম 3টা সেট তো ভালো মতনই হয়ে গেল, তারপর যা হলো তারপর হয়ে গেল কেলো। এই একটা সেট করতে গিয়ে ব্যাস জিনিসটা গেল আটকে, মানে ওয়েটটা তো কিছুতেই আর উঠছিল না। পিছন ছিল অরূপ ভাই, ও আমাকে ঠেলে এটা উঠিয়ে দিল। তারপর আমিও লাফ দিয়ে উঠে পড়লাম আর চলে আসলাম বুনুকে নিতে। ওর আছে আজকে আর্ট, পড়াশোনায় ফাঁকি দিয়ে করবে আজ আঁকা আঁকি। ওকে নিয়ে এসে চলে আসলাম আমি আবার ইনক্লাইন প্রেস করতে। তো এটা আমি করে নিলাম 4টা সেট, আর এখানে হয়ে গেল একটা ম্যাজিক। প্রেসারের চোটে চলে গেল আমার গেঞ্জিটা, কি আর করবো, খালি গায়ে মেরে দিলাম বাকি রিপিটেশন। আর এটাও আমি করে নিলাম টোটাল 4টা সেট। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না, তাই গেঞ্জিটা আবার পরে নিয়ে শুরু করে দিলাম ইনক্লাইন্ড ডাম্বেল প্রেস। তো এখানেও সেম কেস, একই ঘটনা ঘটে গেল, উড়ে গেল গেঞ্জি। কি উড়বে উড়ুক, তাতে কিচ্ছু যায় আসে না, কোনো কিছুতেই থামবো না, কমপ্লিট করেই ছাড়বো চেস্টের ওয়ার্কআউট। তাই হাতের মধ্যে 12 কেজি ডাম্বেল নিয়ে শুয়ে পড়লাম উল্টা হয়ে, মানে পা উপরে মাথা নিচে। এখন করছি ডিক্লাইন ফ্লাই। তারপর চলে আসলাম আবার মেশিনে, যেহেতু মেশিন আনা হয়েছে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবকিছু করে নিলাম করে। এরপর ঘটে গেল সেই ঘটনা যেটা অনেকদিন থেকেই ঘটাতে চাচ্ছিলাম কিন্তু কোনো মতেই ঘটছিল না। তো আজ হয়েই গেল বার ডিপস। তো কিছুক্ষণ ট্রাই মারার পর যখন উঠলাম তখন দেখলাম হাতে আর লাগছে না, আরামসেই হয়ে গেল 10টা 12টা করে। এরপরে আবার দুই পাশে ওয়েট লাগানো রড নিয়ে শুয়ে পড়লাম বেঞ্চে, কারণ মারতে হবে ট্রাইসেপ, শুধু চেস্টেই না হাতটাকেও একটু বড় বড় লাগতে হবে। ক্লোজ গ্রিপ বেঞ্চ মেরে আবার দড়ি ধরে পড়লাম বসে, কারণ এবার মারতে হবে রোপ পুশ ডাউন। এটাও আমি করে নিলাম 4টা সেট। এবার একটু পেছন থেকে ট্রাই মারছি ক্যামেরাটাকে, যে পেছন থেকে আমার কি দেখাচ্ছে। তো দেখলাম ঠিকই আছে, তারপর মাথায় হাত দিয়ে শুরু করলাম ট্রাইসেপের ব্যায়াম। না আছে গার্লফ্রেন্ডের টেনশন, না আছে মাথায় ব্যথা, তবু জানি না কেন দিয়ে আছি মাথায় হাত। তো দুপাশে আমার হয়ে গেল বাম্পার ট্রাইসেপ পাম্প, কিন্তু মন আর ভরতে চায় না, তাই শুরু করে দিয়েছি ডায়মন্ড পুশ আপ, যাতে ট্রাইসেপের থেকে ডায়মন্ড গুলো বেরিয়ে একদম চকচক করে। তারপর চকচকা ট্রাইসেপ নিয়ে এবার আমি চলে আসলাম কার্ডিও করতে। সময়ের অভাবে পারলাম না বেশি করতে, মাত্র করলাম 300টা স্কিপিং। তারপর দৌড়ে গিয়ে আবার বুনুকে নিলাম আর চলে আসলাম ওদের বাড়ি। আসতেই দেখে বুনুর পোষ্য ব্রাউনি বসে আছে ওদের সিঁড়ির সামনেই। এরপর টাটা করে হাসতা হুয়া নুরানি চেহারাটিকে হাম্বি পৌঁছ গিয়ে হামারি ঘর। আর খেয়ে নিচ্ছি এখন ফ্রাইড রাইসের কাজিনকে, মানে আগের দিনের বাসি ভাত যেটাকে সবকিছু দিয়ে ভাজা। তারপর এবার করতে হবে স্নান, কারণ গায়ের থেকে বেরোচ্ছে খুশবুদার সেন্ট। তো স্নান করে এসে করে নিলাম পোজিং। যেহেতু জিমের টাইম পেলাম না পোজিং করার, তাই এখন করবো, তাহলে দিনটা আমার অসম্পূর্ণ মনে হবে। তাই কয়েকটা বেশ করে নিলাম পোজিং। ভাত খাওয়ার পর পেটটা তো আছে ফুলে, কোনো মতেই টানা যাচ্ছে না, যা আছে তাই নিয়ে একটু দেখাচ্ছি আর নিজেও দেখছি। और मैं तो मेरा फेवरेट हूँ, इसलिए मुझे खराब नहीं लगता। आज के लिए इतना ही, फिर मिलेंगे हंसते हंसते।